আমরা একটা নতুন এপিসোড শুরু করছি যেখানে আমরা শরীরের বিভিন্ন অংশে ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ হাড় ভাঙা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব শরীরের উপরের অংশে অর্থাৎ হাতে বাচ্চাদের ক্ষেত্রে ফ্র্যাকচারস বা অন্যান্য কিছু ডিজিজ সম্পর্কে বা রোগ সম্পর্কে। তো ফ্র্যাকচারের কথা আসলে প্রথমে আমরা বলে থাকি যে বাচ্চাদের মেজরিটি ফ্র্যাকচারস নিজে থেকে কিন্তু জুড়ে যায় প্লাস্টার বা অপারেশন না করার মাধ্যমে। তো আমরা জেনে নেব যে কোন কোন ফ্র্যাকচারে অ্যাকচুয়ালি বাচ্চাদের অপারেশন লাগে। আসুন আমরা সেই সংক্রান্ত কিছু তথ্য আলোচনা করি। আমাদের হাতের তিনখানা হাড় আছে, এই অংশে উপরে একটি হাড় এবং এই অংশে নিচে দুখানা হাড় আছে, এবং হাতের নিচের অংশে ফ্যালিংস বলা হয়, অর্থাৎ ছোট 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 হাড় আছে। তো আমরা যদি প্রথমে শুরু করি যে আমরা উপরের হাড়ের যদি শুরু করি তাহলে তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা উপরের অংশ, একটা মাঝের অংশ, একটা নিচের অংশ। তো আমাদের শরীরের উপরে এই যে মাংসটা আছে, ফ্র্যাকচারস আছে, অর্থাৎ হাড়ের যে ফ্র্যাকচারস আছে, সেগুলো কিন্তু আমরা কিভাবে ট্রিট করতে পারি সেই নিয়ে আলোচনা করব। যদি ফ্র্যাকচার উপরের অংশে হয় কিংবা মাঝের অংশে হয়, বাচ্চাদের কিন্তু অর্থাৎ 12-13 বছর বয়স পর্যন্ত কিন্তু নর্মালি এটা জোড়ে প্লাস্টারের মাধ্যমে কিংবা ওষুধের মাধ্যমে কিন্তু এরা জোড়ে, অপারেশনের ইউজুয়ালি দরকার পড়ে না। নিচের অংশে কিছু ফ্র্যাকচারস আছে, তার মধ্যে একটি ফ্র্যাকচার হলো ল্যাটারাল কন্ডাইল অফ হিউমেরাস ফ্র্যাকচার বা সুপ্রাকন্ডাইলার ডিসপ্লেস ফ্র্যাকচার। সেক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে। কেন অপারেশন লাগে? কারণ এই ক্ষেত্রে পরবর্তীকালে যদি বাঁকাভাবে হাড় জোড়ে, বাচ্চাদের কিন্তু হাতের ট্যাড়া ব্যাঁকা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। হাতে অনেকের দেখবেন হাতের বাচ্চারা যখন হাঁটে দুটো হাত কিন্তু সমানভাবে চলে না, অর্থাৎ একটা হাত কিছুটা বেঁকে চলে। এবং নিচের অংশে এই ডিসপ্লে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যদি থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে বড় বয়সে কিন্তু বিকৃতি একটা হতে পারে। এবং আমরা যেটা বললাম সুপ্রাকন্ডাইলের সাথে ল্যাটারাল কন্ডাইল অফ হিউমেরাস ফ্র্যাকচার, সেটা কিন্তু নন ইউনিয়ন হয়, অর্থাৎ হাড় জোড়ে না। এই দুটো ফ্র্যাকচার কিন্তু ইউজুয়ালি আমরা অপারেশন করে থাকি। নিচের অংশে আছি, এখানে দুখানা হাড় থাকে, দুখানা হাড়ের মধ্যে যদি মাঝ বরাবর ফ্র্যাকচার থাকে বা উপরের দিকের ফ্র্যাকচার থাকে, সেইগুলো কিন্তু অপারেশন করার লিমিটেশন আছে। যেমন মন্টেজিয়া ফ্র্যাকচার বলে একটা ফ্র্যাকচার ডিসলোকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করার দরকার পড়ে, যেখানে কিন্তু হাড়ের একটা অংশ ভাঙে এবং তার সাথে সাথে অন্য হাড়টা জয়েন্ট থেকে সরে আসে। বাচ্চাদের নিচের অংশে যদি হাড় ভাঙে এবং সে হাড় সরে থাকে, সেটা কিন্তু অপারেশন টেবিলে অপারেশনের মাধ্যমে কিংবা অপারেশন ছাড়াও যন্ত্রে দেখে হাড় সেট করার অপারেশন বা প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু আমরা প্লাস্টারের করি, এবং প্লাস্টারে কিন্তু হাড় জোড়ার রেট খুব ভালো এবং পরবর্তীকালে বিকৃত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রায় নেই বললেই চলে। এবং হাতের ছোটোখাটো যে ফ্র্যাকচারগুলো থাকে নিচের অংশে, সেইগুলো আমরা প্লাস্টার কিংবা স্ট্র্যাপ অর্থাৎ হাত বেঁধে দেওয়ার মাধ্যমে কিন্তু ওষুধপত্রের মাধ্যমে ঠিক হয়। আমরা যদি একটু সামারি করে নিই তাহলে আমরা বুঝতে পারবো হাতের উপরের অংশে বেসিক্যালি ফ্র্যাকচার আমাদের মেজরিটি ফ্র্যাকচার নিজে থেকে জোড়ে, এবং নিচের অংশে কিছু কিছু ফ্র্যাকচার আমাদের অপারেশন দরকার পড়ে। এই নিচের হাড়ে দুটি হাড় আছে, এই দুটি হাড়ের মন্টেজিয়া ফ্র্যাকচার বলে ফ্র্যাকচার থাকে উপরের অংশে, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের দরকার পড়ে, কিংবা অনেক সময় অপারেশন ছাড়াও কিন্তু জোড়ে। সুতরাং যে সমস্ত বাবা মারা ভয় পাচ্ছেন যে বাচ্চাদের হাড় ভেঙে গেলেই বোধহয় অপারেশন দরকার হয়, সব ক্ষেত্রে দরকার হয় না। এই সংক্রান্ত আপনাদের সমস্ত তথ্যের জন্য আপনাদের নিকটবর্তী অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসা পান। নমস্কার, আমি ডক্টর বেদাঙ্ক রায়, আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আপনাদের সাথে আপনাদের স্বাস্থ্য নিয়ে, হাড়ের স্বাস্থ্য নিয়ে আমরা কিন্তু সবসময় আছি, 24 ঘন্টা 7 দিন আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।